বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। পরম করুণাময় ও দয়ালু আল্লাহর নামে শুরু করছি সূরা নূর। এই সূরাটি মাদানী সূরা, আয়াত 68। এটি একটি সূরা যা নাজিল করে ফরজ করেছি, তাতে স্পষ্ট আয়াত নাজিল করেছি যেন তোমরা উপদেশ নাও, আর ব্যভিচারিণী ও ব্যভিচারী তাদের প্রত্যেককে 100 বেতের আঘাত প্রদান করো। আল্লাহর বিধান কার্যকরী করতে গিয়ে তাদের প্রতি বিন্দুমাত্র দয়ার উদ্রেক যেন তোমাদের মনে না হয়। যদি তোমরা আল্লাহ ও পরকালে বিশ্বাসী হও, আর মুমিনদের একটি দল যেন তাদের শাস্তি প্রদানকালে উপস্থিত থাকে। ব্যভিচারিণী ও মুশরিকা ছাড়া বিবাহ করে না। ব্যভিচারিণীকে কেবল ব্যভিচারী বা মুশরিকি বিবাহ করে, আর এদেরকে মুমিনদের জন্য হারাম ঘোষণা করা হয়েছে। এবং যারা সতীসাধী রমণীকে অপবাদ দেয় আর স্বপক্ষে 4 জন সাক্ষী উপস্থিত করতে পারে না, তাদেরকে তোমরা 80 বেতের আঘাত করবে। তাদের সাক্ষ্য কখনো গ্রহণ করবে না, আর এরাই তো সত্য ত্যাগী। তবে যারা এই অপবাদের পর তওবা করে ও নিজেদেরকে সংশোধিত করে নেয়, তবে আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু। এবং যারা আপন স্ত্রীকে অপবাদ প্রদান করে নিজেরা ছাড়া, তাদের আর কোনো সাক্ষী নেই, এসব ক্ষেত্রে তাদের প্রত্যেকে সাক্ষ্য হবে এভাবে যে তারা আল্লাহর নামে 4 বার শপথ করে বলবে যে সে সত্যবাদী, এবং 5ম বারে বলবে যদি মিথ্যাবাদী হয় তবে তার উপর আল্লাহর লানত, এবং স্ত্রীর শাস্তি রহিত হবে যদি সে আল্লাহর নামে 4 বার শপথ করে সাক্ষ্য প্রদান করে যে তার স্বামী মিথ্যাবাদী, আর 5ম বারে সে বলে যে তার স্বামী সত্যবাদী হলে নিজের উপর আল্লাহর গজব পতিত হোক, আর আল্লাহ করুণা ও দয়া হলে ক্ষতিগ্রস্ত হতো। নিশ্চয় আল্লাহ তওবা গ্রহণকারী ও প্রজ্ঞাময়। নিঃসন্দেহে যারা এই অপবাদ আরোপ করল তারা তোমাদেরকে একদল, আর তোমরা একে নিজেদের জন্য মনে করো না, বরং তা তোমাদের জন্য কল্যাণকারী হবে। পাপকর্মের ফল তাদেরই ভেতর থেকে যে ব্যক্তি এ বিষয়ে প্রধান ভূমিকা পালন করেছিল তার শাস্তি কঠিন হবে। এ কথা শোনার পর মুমিন পুরুষ ও মুমিনগণ কেন আপন লোকদের সম্বন্ধে ভালো ধারণা করেনি এবং বলেনি যে এটি তো সুস্পষ্ট অপবাদ। যারা অপবাদ প্রদান করেছে তারা এ বিষয়ে কেন 4 জন সাক্ষী হাজির করেনি? যেহেতু তারা সাক্ষী আনেনি, সুতরাং আল্লাহর বিধানে তারই মিথ্যাবাদী। তোমাদের প্রতি যদি দুনিয়া আখিরাতে আল্লাহর করুণা ও দয়া না হয়, লিপ্ত বিষয়ের জন্য মহা শাস্তি তোমাদেরকে স্পর্শ করত, যখন তোমরা মুখে মুখে তা প্রচার করেছিলে এবং এমন বিষয় বলছিলে যে বিষয় তোমরা জানো না, আর তাকে তোমরা অতি তুচ্ছ ভাবছিলে, অথচ তা আল্লাহর কাছে ছিল গুরুতর। আর তোমরা যখন শুনলে তখন কেন তোমরা বললে না যে এটা বলাবলি করা আমাদের উচিত নয়? তোমার পবিত্রতা এটি বড় অপবাদ। আল্লাহ তোমাদের উপদেশ দিচ্ছেন, তোমরা পুনরায় কখনো এরূপ করবে না যদি তোমরা মুমিন হও। আর আল্লাহ তোমাদের জন্য স্পষ্ট আয়াতসমূহ বর্ণনা করেন। আল্লাহ সর্বজ্ঞ, মহাপ্রজ্ঞাময়। নিঃসন্দেহে যারা এই আদেশ নাজিলের পরও মুমিনদের মধ্যে অশ্লীলতা প্রচার করাকে
অশ্লীলতা প্রসার করাকে ভালোবাসে। তাদের জন্য রয়েছে দুনিয়া আখিরাতের মরণান্তক শাস্তি, আর আল্লাহ জানেন তোমরা জানো না। আর তোমাদের উপর আল্লাহ করুণা ও দয়া না হলে কেউ রক্ষা পেত না। তবে আল্লাহ পরম দয়ালু ও করুণাময়। হে মুমিনেরা, তোমরা শয়তানের অনুসরণ করো না। যদি কেউ শয়তানের অনুসরণ করে তবে সে তা অশ্লীল ও মন্দ মন্দ কাজের নির্দেশ দেয়। তোমাদের প্রতি যদি আল্লাহর করুণা ও দয়া না হয় তবে কখনো তোমাদের কেউ পবিত্র হতে পারতে না। কিন্তু আল্লাহ যাকে ইচ্ছা পবিত্র করে থাকেন, আর আল্লাহ সব কিছু শ্রবণ করেন, জানেন। আর তোমাদের মাঝে যারা মর্যাদাবান ও সচ্ছলতার অধিকারী, তারা যেন শপথ আকারে না বলে যে তারা স্বজন ও অভাবী ও আল্লাহর রাস্তায় গৃহত্যাগকারীদেরকে কিছু দান হতে বিরত থাকবে, আর যেন তাদেরকে ক্ষমা ও মার্জনা করে দেয়। তোমরা কি আল্লাহর ক্ষমা চাও না? আল্লাহ তো পরম ক্ষমাশীল, দয়ালু। নিঃসন্দেহে যারা অপবাদ আরোপ করে সাথী নিষ্পাপ ও আত্মভোলা মুমিন নারীদের উপর, তারা দুনিয়া আখিরাতে অভিশপ্ত। তাদের জন্য আছে মহা শাস্তি, যেদিন তাদের বিরুদ্ধে তাদের কর্ম সম্পর্কে তাদের জিহ্বা, হাত, পা ও সাক্ষ্য প্রদান করবে। সেই দিন আল্লাহ তাদেরকে যথাযথ ফল প্রদান করবেন। তারা জানতে পারবে যে নিশ্চয়ই আল্লাহ তিনি সত্য প্রকাশকারী। আর দুশ্চরিত্র পুরুষদের জন্য, দুশ্চরিত্র রমণীদের জন্য, আর সাথী নারীরাও সাংবাদিকদের জন্য, আর সৎ ব্যক্তিরা সাথী নারীদের জন্য। তাদের বক্তব্য হতে পবিত্র, তাদের জন্য ক্ষমা ও সুজীবিকা আছে। হে মুমিনেরা, আপন গৃহ ব্যতীত প্রবেশ করো বা গৃহবাসীর অনুমতি না নিয়ে ও সালাম না দিয়ে, এটাই তোমাদের কল্যাণ, যেন তোমরা উপদেশ গ্রহণ করো। অতঃপর গৃহে যদি কাকেও না পাও তবে প্রবেশ করবে না যতক্ষণ পর্যন্ত না অনুসরণ করবে। প্রদান করা হয় যদি ফিরে যাও বলে তবে ফিরে যাবে, তাই তোমাদের জন্য উত্তম। আল্লাহ তোমাদের কর্ম সম্পর্কে সবিশেষ অবহিত। যে ঘরে কেউ অবস্থান করে না সেখানে যদি তোমাদের মাল থাকে তবে তোমরা ঢুকতে পারো। আর আল্লাহ অবশ্যই অবগত আছেন তোমাদের প্রকাশ্য ও গোপনীয় সব কিছু। আপনি মুমিনদের বলে দিন তারা যেন তাদের দৃষ্টি সংযত রাখে এবং তাদের লজ্জাস্থান হেফাজত করে। এটা তাদের পবিত্রতা। নিশ্চয়ই আল্লাহ তাদের কর্ম সম্পর্কে সমগত অবহিত। আর মুমিন নারীদের বলে দিন তারা তাদের দৃষ্টি যেন সংযত রাখে ও নিজেদের লজ্জাস্থান হেফাজত করে। সাধারণত প্রকাশ্যমান তা ব্যতীত কারো কাছে রূপ প্রকাশ না করে। আর তারা যেন তাদের মাথার ওড়না সক্রিয় বক্ষের উপর ছড়িয়ে রাখে। আর নিজেদের সৌন্দর্য ও সব লোকদের ছাড়া, যারা তাদের স্বামী অথবা তাদের পিতা অথবা তাদের শ্বশুর অথবা তাদের পুত্র অথবা তাদের স্বামীর পুত্র অথবা তাদের ভাই অথবা তাদের ভাইপো অথবা তাদের বোনপো অথবা আপন নারীগণ অথবা যারা তাদের অধীনস্থ দাসী অথবা যারা কামনাহীন পুরুষ অথবা এমন বালক যারা নারীদের আবরণীয় বিষয়ে অনভিজ্ঞ, তাদের ছাড়া আর কারো কাছে স্বর্গীয় বেশভূষা প্রকাশ না করে। আর যেন এমনভাবে পা না ফেলে যাতে তাদের অহংকার প্রকাশ পায়। হে মুমিনেরা, তোমরা সবাই আল্লাহর শপথে তওবা করো। আশা করা যায় তোমরা সফল কাম হবে। যারা অবিবাহিত তাদের বিবাহ কার্য সম্পাদন করে দাও। তোমাদের সৎকর্মশীল দাস-দাসীদের মধ্যে যারা বিবাহে সমর্থ তাদেরকে অভাবী হলে আল্লাহ তাদেরকে স্বর্গীয় করুণায় ধনী করবেন। আল্লাহ প্রাচুর্যময় জ্ঞানী। আর
যারা বিবাহের অযোগ্য তারা যেন সংযত থাকে। আল্লাহ দয়াময় সম্পদশালী না হওয়া পর্যন্ত তোমাদের দাস দাসীদের মধ্যে কেউ যদি মুক্তির জন্য লিখিত চুক্তি প্রার্থনা করে তবে তাদের সাথে লিখিত চুক্তি করো। যদি তোমরা মঙ্গলকামী হও তবে আল্লাহর দেওয়া সম্পদ থেকে তাদেরকে দান করো। দাসীরা যদি তাদের সতীত্ব রক্ষা করতে চায় তবে পার্থিব সাথে তাদের আভিচারিণী হতে বাধ্য করবে না। আর যে ব্যক্তি তাদেরকে বাধ্য করবে, জবরদস্তি করে, তবে আল্লাহ তো ক্ষমাশীল পরম দয়ালু। আর আমি তোমাদের কাছে স্পষ্ট নির্দেশন অবতীর্ণ করেছি পূর্ববর্তীদের জন্য কিছু দৃষ্টান্ত আর মুত্তাকিদের জন্য উপদেশ। এই কামনা করে আমি ভিডিওটি শেষ করছি। যারা যারা আমার এই ভিডিও দেখছে বা শুনছে তাদের পরিবার এবং সবাইকে নিয়ে ভালো থাকুন, সুস্থ থাকুন, এই শুভ কামনা করছি, দোয়া করছি আল্লাহর কাছে। এবং যারা অসুস্থ ব্যক্তি আমার যদি ভিডিওটি শুনে থাকে তাদেরকে সুস্থতা কামনা করছি। আল্লাহ হাফেজ, খুদা হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।